কাশি হলে ভুলেও কখনো কেমিক্যাল যুক্ত ওষুধ খাবেন না। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে তুলসী পাতা, আদা কুচি, লবঙ্গ, গোলমরিচ আর 2টা তেজপাতা ভালো করে ফুটিয়ে নিন। যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে সেকে এই পানীয়টি কুসুম গরম অবস্থায় খাবেন। দেখবেন যত পুরনো কাশি হোক না কেন একদম ভালো হয়ে যাবে। ন্যাপথলিনের উপর লেবুর রস দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয়। কয়েকটা ন্যাপথলিন ভালো করে গুঁড়া করে একটা বাটিতে নিয়ে তারপর এর মধ্যে সরিষার তেল আর লেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। এবার এই মিশ্রণটি তুলায় ভরিয়ে আপনার ঘরের আনাচে কানাচে ফেলে রাখবেন। দেখবেন এর গন্ধে টিকটিকি, ইঁদুর, তেলাপোকা আপনার ঘর থেকে চিরতরে দূর হবে। দীর্ঘদিন ধরে যাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ে, অশ্ব, পাইলস, গেজের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তার জন্য একটা কাঁচকলা খোসা ছিলে নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। এর সাথে 1 চামচ গোলমরিচ আর 1 চামচ কালো জিরা দিয়ে একসঙ্গে পাটায় খুব ভালো করে বেটে নেবেন। বাটা হয়ে গেলে ছোট ছোট করে 10টি বড়ি বানিয়ে রোদে কটকটে করে শুকিয়ে নেবেন। প্রতিদিন সকালবেলা বাসি পেটে একটি করে বড়ি 10 দিন খাবেন। দেখবেন আপনার পাইলস, অশ্ব, গেজ এমনকি রক্ত পড়ার সমস্যাও ভালো হয়ে যাবে। প্যারালাইসিস রোগীকে কোনোভাবে সুস্থ করতে পারছেন না, এক সাইড অবশ হয়ে গেছে, হাজার হাজার টাকা খরচ করে উপকার পাচ্ছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। সজনে পাতা ভালো করে বেটে 1 গ্লাস পানিতে এর রস চিপে দিয়ে রোগীকে টানা 21 দিন সকালে বাসি পেটে খাওয়াবেন। তাহলে আল্লাহ পাকের রহমতে 21 দিনের ভিতরেই সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে এবং অবশ হয়ে যাওয়া জায়গা নাড়াতে পারবে। 100 বছরের বুড়ো যৌবন শক্তি ফিরে পাবে একদম 25-এর মতো। এর জন্য কিছু কিশমিশ, 2টা লবঙ্গ, 1টি এলাচ, 2 টুকরো আদা ভালো করে পাটায় মিহি করে বেটে নেবেন। এই মিশ্রণটি সকালে খালি পেটে খাবেন। এটি খেলে আপনার শরীরে এমন শক্তি ফিরে আসবে, আপনার বয়স যদি 100 হয়ে থাকে শক্তি পাবেন একদম 25-এর মতো। যাদের রাতের বেলা জ্বর হয়, মাত্র 7 দিনে রাতের জ্বর একদম ভালো হয়ে যাবে। তার জন্য এই ঢেঁকি শাক শিকড় সহ তুলে এনে ধুয়ে নিয়ে কিছু শেকড় এভাবে ভাঁজ করে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন। তারপর এটা হাতে বেঁধে রাখবেন। দেখবেন 7 দিনের মধ্যে আপনার রাতের জ্বর সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। যাদের বাসায় বাচ্চা আছে কিংবা কয়েলের ধোঁয়া সহ্য করতে পারেন না, তারা এই কাজটি করবেন। অনেক সময় দেখা যায় কয়েলের ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা হয়। তাই একটা টিস্যু এভাবে করে ভাঁজ করে এর উপরে পেস্ট খুব ভালো করে লাগিয়ে নেবেন। তারপর এর ভিতরে কিছু গোলমরিচ, লবঙ্গ আর সরিষার তেল দিয়ে আগুন ধরিয়ে দিবেন। দেখবেন এর ভিতর থেকে যে ধোঁয়া বের হবে, এতে করে আপনার বাসার মশামাছি দূর হবে আর আপনার বাসার ভিতর থেকে সুঘ্রাণ বের হবে। চুল, ত্বক ও নখের জন্য পরীক্ষিত মিশ্রণ। এর জন্য 1 গ্লাস পানিতে 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কয়েকটি লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি, 1/2 চামচ মেথি দানা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালে এর সাথে 1 চামচ মধু মিশিয়ে পান করবেন। ইনশাল্লাহ আপনার চুল পড়া কমবে, ত্বক উজ্জ্বল হবে এবং নখের ভঙ্গুরতা কমে আসবে।